আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব এবং ওইটার সবগুলো কিভাবে, কখন, কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে ব্যাড অ্যাপলগুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপলগুলো রাখতে হবে। এবং গুড অ্যাপল, যেটা উনি বললেন সংস্কার কমিশনের প্রধান, যে এদের জন্য যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে। তাদের জন্য আমরা এই যে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে ডিএপির যেই আছে, সুবিধা আছে, সেগুলো বাড়ানোর চেষ্টা করব। আমরা হার বাড়াবো, বিজ্ঞাপনের হার বাড়াবো। আমরা যেভাবে হোক এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে, প্রফেশনাল মিডিয়া হবে। এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখানে সাংবাদিকরা এসেছেন, আবুল আসাদ, উনি বলেন সংগ্রামের সম্পাদক, উনি যে কথাটা বলছেন, এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু প্রশ্ন করা এক জিনিস, দায়িত্বশীল জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। আমি খুবই অবাক হই, এই সুযোগে বলতে চাই, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার, তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটার ইংলিশ জানেন? এটার ইংলিশ হচ্ছে রিজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ, যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয় নাই, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সংবাদ মাধ্যম এটা করতে পারে না যদি তার ভিতরে একটু নৈতিক সাহস। আমরা এই সংবাদ মাধ্যম কিন্তু দেখেন আমরা বন্ধ করি নাই, না ওই সম্পাদককে আমি কল দিছি, না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি, অ্যাপ্রিহেন্ড করছি। আমরা করব না। লেখেন, জনগণ আপনাদেরকে দেখে নিবে, যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখে নিবে। আপনাদের সাহস হয় কিভাবে? আপনাদের চোখের সামনে ঘটেছে, এটা কয়েক বছর আগের ঘটনা না, কয়েক মাস আগের ঘটনা। আপনারা এই মানুষগুলো, এই শহীদ ফ্যামিলিগুলো এখনো বিচার পায় নাই, সেই বাস্তবতা আমরা দেখি। ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এইটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে, এটা আমরা জানি। আমরা চাইলেই বিচার করতে পারি না। আর যদি বিচারের নামে আমি যদি ওরে গ্রেপ্তার করে একে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিই, আমার সাথে তার আওয়ামী লীগের কোনো ডিফারেন্স থাকে না, আমরা ওইটা প্রক্রিয়া গাবো। কিন্তু এই যে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না। অভ্যুত্থানের বিরুদ্ধে 7-8 মাস পার হলো মাত্র, এখনই আপনি লেখা শুরু করছেন। এটা একটা আন্দোলন, নিছক একটা আন্দোলন, এবং এইভাবে লেখা 34 দিনের আন্দোলন। 34 দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না, ওরা সদর্পে লিখে বেড়াচ্ছে। এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা। আমি মনে করি আপনারা বেশিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করেন না।